হচ্ছে হীরক রানী বাই বাই, এই স্লোগান আমাদের এখানে সবাই আজকে দিচ্ছে। সাধারণ মানুষ গাড়ি থেকে, যারা পথচারী, যারা রাস্তা থেকে যাচ্ছে, তারাও হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে হীরক রানী বাই বাই। চলে যা, বাংলাদেশে চলে যা, যা ভাইপো চলে যা, বাংলাদেশে চলে যা। তোমাদের কোনো প্রয়োজন নেই। তোমরা বাঙালির মাথা হেট করেছো, তোমরা বাঙালিকে কলঙ্কিত করেছো, তোমরা সিএনএন যে চেয়ার, সেই চেয়ারকে কলঙ্কিত করেছো। মমতা ব্যানার্জির মুখোশ খুলে গেছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে কিভাবে একটা চিফ মিনিস্টার তার দুর্নীতিকে লুকোনোর জন্য উনি ওনার এখতিয়ারের বাইরে গিয়ে ইডি অফিসারদেরকে গিয়ে ইনকাপ করেছেন তাদের ইনকোয়ারিতে। মানুষ দেখে নিয়েছে বাঙালি কোনোদিন দুর্নীতিকে পছন্দ করে, কিন্তু এরা দুর্নীতি পাহাড় করেছে, এরা দুর্নীতি করে করে মানুষের টাকা লুট করেছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ এটাকে যোগ্য উত্তর দেবে। 3 থেকে 77 আমাদেরকে মানুষ করেছে, আমাদেরকে 2 কোটি 28 লক্ষ ভোট দিয়ে এই পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে বিরোধী দলের সাথে আমাদের প্রতিষ্ঠিত করেছে। আগামী দিনে আমরা ক্ষমতায় আসবো, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বপ্নকে আমরা পুরো করবো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আপনার শান্তি পাবে না যতদিন আমরা এই পশ্চিমবঙ্গের সরকার না করতে পারি। এই জন্য আজকে ভারতীয় জনতা পার্টি হাজার হাজার কর্মীরা রাস্তায় নেমে তারা এখানে লড়াই করছে, সংগ্রাম করছে। কার্যকর্তা, আমাদের কার্যকর্তা তারা প্রাণের বলিদান দিয়েছে, আমাদেরকে গুলি করে মারা হয়েছে, আমাদেরকে কেটে দেওয়া হয়েছে, আমাদেরকে মব লিঞ্চিং করা হয়েছে, আমাদের কার্যকর্তাদেরকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের কার্যকর্তাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে, দোকান ভেঙে দেওয়া হয়েছে। আমরা সবকিছু শেষ করে এই ভারতীয় জনতা পার্টিকে এই পশ্চিমবঙ্গে আনতে চাই। কারণ 2026-এর নির্বাচন আমাদের জন্য কোনো রাজনৈতিক নির্বাচন নয়। 2026-এর লড়াই আমাদের জন্য রাজনৈতিক লড়াই নয়। 2026 আমরা এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য লড়াই। এই পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের বাঙালি হিন্দুরা থাকতে পারবে কি পারবে না, এটার জন্য লড়াই। এই লড়াই, এই শেষ লড়াই ভারতীয় জনতা পার্টি লড়বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্ব লড়বে, সুকান্ত মজুমদারের নেতৃত্ব লড়বে, শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্ব লড়বে।